আছে দেও তাবুক যুদ্ধের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুরো সম্পত্তির অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। আর ওসমান গনির কথা তো আপনারা শুনেছেন, সেদিন 30,000 সাহাবী ছিল। এই 30,000 সাহাবীর খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওখানে যাতায়াতের ব্যবস্থা, ওখানে যতদিন থাকবেন ততদিন খাওয়ার ব্যবস্থা করেছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। 15,000 সাহাবীর খাওয়া দাওয়ার ব্যবস্থা তিনি করেছিলেন, যাতায়াতের ব্যবস্থাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডাকলেন, তিনি একটা খাম্বার আড়ালে দাঁড়ানো ছিলেন, সেই বুখারীর বর্ণনা। বিশ্বনবী ডাক দিলেন, তিনি লজ্জায় সামনে আসতেছেন না। সবাই সব কিছু দান করলো, উনি তো কিছুই দান করতে পারলেন না। তিনি একটা হাতে থলে ছিল, বিশ্বনবী হাতের থলেটা নিলেন, ব্যাগটা নিলেন, নিয়ে একটা ঝাড়া দিলেন, দেখলেন কয়েক কেজি গম আর কিছু আটা। বিশ্বনবী বললেন, শোনো আমার সাহাবেরা, তোমরা আজকে যারা তাবুকের যুদ্ধের জন্য প্রচুর সম্পদ দান করেছ, তোমাদের সকলের সম্পত্তি এক পাল্লায় রাখলে আমার সাহাবে আবু বকরের দানটুকু যদি এক পাল্লায় রাখি, সবার পাল্লা হালকা হয়ে যাবে, আবু বকরের দানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে হলো বিশ্বনবী সবাইকে বললেন, এখানে কি দিয়েছো? তাবুক যুদ্ধের জন্য বাড়িতে কি রেখে এসেছো? সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এখানে এই দিয়েছি, বাড়িতে এই রেখে এসেছি। কিন্তু আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পত্তি সবটুকু এনে আপনার এখানে কদম মোবারকে দিয়ে দিয়েছি, তাবুক যুদ্ধের জন্য দিয়েছি। আবু বকরের বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ।